সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100% সব মিলে গেছে। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন কোথায়? মরুভূমিতে না? সেখানে বালি পাথর ছাড়া কিছু আছে? আশেপাশে কোনো পানি আছে? নদী আছে? সাগর আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সাগর দেখছে? কথা কয় না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে কি আসছে? আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এই বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা আল্লাহ বলছেন হুবহু 100% সব মিলে গেছে। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাইরে না মুখ দিয়ে না মুখ চুপ করে বসে থাকলে সব ভিতরে ঢোকে জোর করিয়া না? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হয় না? কি জোরে বলে কথা ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা, সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আসে নাই আয়াত? না আসে নাই? এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে সূর্য কোরআনুল কারীম সম্পর্কে যা কোরআনুল কারীম সূর্য সম্পর্কে যা বলছেন হুবহু মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে কি বলছেন? অশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য ঘোরে, সূর্য চলে। কথা ঠিক না বেটি? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলমান। কথা কয় না? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি যাহা কিছু সৃষ্টি করলাম সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। কিতে বলেন না? এই অনেক সময় তো আমরা বুঝি ওটা। আচ্ছা, ধান গাছের ভিতরে জোড়া ডাকি ধান গাছ। আমি একদিন রাস্তায় যাইতে আছি, দেখি একটা ক্ষেত ছিলেন তো আমরা কি কর ও খেতে তো কর, তাহলে বরিশালে মেলছে তো দেখা যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। কিছু ধান দেখি উঁচা আর কিছু ধান গাছ দেখি ছোট। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি, কিছু ধান গাছ দেখি বড় আর কিছু ধান গাছ ছোট? কলে হুজুর বোঝেন নাই? কলে না। কলে ওই যে বড় ধান গাছগুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ছোট ধান ওগুলা মহিলা ধান। কি জোরে আছে না নাই? আর আমি পান খাইতে আছি, একজনে বলে হুজুর কোন পানটা স্বাদ লাগে বেশি জানেন? আগুন না তা তো জানি না। কলে হুজুর পানের ভিতরে শির আছে না, শির ওই দেখেন না শির মেলে? কলে হুজুর যেই পানটা শির এসে গোড়ায় গোড়ায় মিললে যায় ওই পানটা খাইতে মজা। আমি বলে কেন, কারণ কি? কলে হুজুর ওইটা হচ্ছে মহিলা পান, আর যেইটার গোড়া মেলে না ওইটা পুরুষ পান। কি জোরা আছে না নাই? এই জোরা আছে না নাই? এমন কোনো জায়গা আছে যেখানে কোরআনুল কারীম আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারছে? আসতে কয়। তাহলে কোরআনুল কারীম সত্য না মিথ্যা? সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আকলমান্দি সেরা বাসা আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। কি কথা ঠিক কি না? এখন কথা হলো কোরআনুল কারীম সত্য না? তাই কোরআনুল কারীম সত্য হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন বলেন। ইবাদত শব্দ অর্থ বোঝা লাগবে না? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন বলেন বলেন। মালিকের হুকুম অনুযায়ী চলার জন্যে। কথা ঠিক? এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন কেন? আমাদেরকে তো সৃষ্টি করছেন তার ইবাদতের জন্যে, কিন্তু অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করলেন কেন? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। অন্য অন্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন বলেন? আমাদের জন্যে। আবার মুখ খুললে বলেন। এখনই বুঝবেন, এই সূর্যটা যে দেখতেছি, সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না নাই? এই সূর্য না থাকলে মানুষ বাঁচবে? সূর্য না থাকলে ফসল হবে? তাহলে সব না খাইই তো মরবে, আর এমনিই বাঁচবে না। তাইলে সূর্য যদি না থাকে মানুষ চলতে পারে না। কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্যের কি হয়? হ্যাঁ, তাহলে সূর্য আমাদের দরকার। তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করছেন কেন? আমাদের জন্য। আচ্ছা, এই যে গোয়াল ঘরে গরু ফেলেন না, গরু আমাদের দরকার? আসতে কয় এই গরু যদি, এই আমরা একটা মানুষ যদি না থাকি, গরু কি হয়? কিছু হবে? তাহলে গরু আমাদের জন্য। গাছ আমাদের লাগে না লাগে না? একটা মানুষ না থাকলে গাছের কি হয়? কিছু হয়? মাছ লাগে? যদি মানুষ না থাকে মাছের কি হয়? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ বলছি তার হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, এই অনেকে তো বুঝেও বুঝি না।